রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সুন্দর জায়গায় আমাদেরকে বসার সুবিধা দান করেছেন, যে বানাতুল উলুম মাদ্রাসা ও মেয়েদের মাদ্রাসার সম্মুখে আমাদের বসার জন্য তৌফিক দান করেছেন। ও সেই মহান রাব্বুল আলামিনের তারিফ প্রশংসা যিনি ইনসান যদি কাল কিয়ামত পর্যন্ত লেখে এবং বক্তৃতি থাকে, সেই মহান রাব্বুল আলামিনের তারিফ প্রশংসা সারা জীবন লিখে বয়ান করে শেষ করতে পারবে না। সেই মহান রাব্বুল আলামিনের তারিফ প্রশংসা আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে নিয়ে একটি শব্দ তুলে ধরে নিয়ে শেষ করে নেই। সবাই বলে নেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তৎপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালামের প্রতি লাখ লাখ দরুদ সালাম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম আজ প্রায় 1500 বছর হয়ে আছে ওই মদিনা মুনওয়ারার মাটিতে শুয়ে শুয়ে এখনো কান্দে কান্দে সেই কবরের মাটি ভিজা দিয়েছেন আমার সোনারা। ইমাম শিবলি রাহমাতুল্লাহ আলাইহি নবী অন্তর মুহাব্বতের একজন সাহাবা ছিল গো। আহারে সেই নবীর প্রেমী আশিকান সাহাবা ছিল। ইমাম শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রি স্বপ্নে যুগে নবীজির সঙ্গে দিদার হয়ে গেছে। দেখতেছেন নবীজির চোখ দুটি ফুলে গেছে আর নাল মোবারক হয়ে গেছে, গালের ডান পাশে কাদামাটি ভরানো আছে। ইমাম শিবলি রাহমাতুল্লাহ আলাইহি নবীকে দেখে চিৎকার দিয়ে কান্দে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল গো, আমি দুনিয়ার বুকে 63 বছর দিন যাপন কাটাইছেন আল্লাহ রাসূল, আপনার কোন সময় চোখের পানি শুকায় নাই আর আপনি পেট ভরে কোনদিন খানা খাইয়া দেখেন নাই। ও আল্লাহর রাসূল গো, আপনার আমি বিছানায় শুয়া দেখেন নাই, আপনি কি মদিনার মাটিতে এখনো শুয়া এখনো সেই কাফেরের অত্যাচার আছে আল্লাহর রাসূল? আপনার চোখ দুটো খোলা দেখি, কারণ কিসের জন্য চোখ খুলে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলতেছেন, ও ইমাম শিবলি রে, আমি কি এই মদিনার মাটিতে শুয়া আমার গুনাহগার উম্মতের কথা আমি ভুলে গেছি? ও ইমাম শিবলি রে, আমি কোন সময় ভুলি নাই। আমার চোখ দুটি ভোলা দেখো, আমার গালে ডান পাশে কাদামাটি দেখো, আমার ওই গুনাহগার উম্মতের কথা উম্মতের কথা মনে পড়ে আমার চোখ দিয়ে পানি জারি হয়ে গেছে। সেই পানি ঢুকায়, সেই জন্য আমার চোখ দুটি ফুলে গেছে, নাল হয়েছে। আর আমার ডানা ডান বসে গেদা মাটি দেখো, ওই পানি ঢুকাও জমিনে মাটিতে ভরে, সে মাটি কেদা হয়ে আমার গালের ডান পাশে ভরে গেছে। সেই মহানরা নবীর প্রতি লাখ লাখ দরুদ সালাম। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতানি আমার প্রতি মহব্বত করে এক মর্তবা দরুদ শরীফ পড়বে, আমি নবী হয়ে আমার দিলের থেকে নিয়ে আমি আমার উম্মতের জন্য উম্মতানের জন্য আমার দিল দিয়ে আমি তার জন্য 10 মর্তবা দরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আমরা কয়েকটি মর্তবা দরুদ শরীফ পড়ে নেই। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দয়ার নবী নূরের ছবি রাস্তা দিয়া হেঁটে যায়,
صل على سيدنا وعلى آل سيدنا مولانا দয়ার নবী তায়েব গেলেন ইসলাম প্রচার করিতে কাফেরেরা মারল পাথর আমার দয়ার নবীর গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার সোনারা, আমি ওয়াজ দেখতে জানি না বাবা, যাই হোক আজকে এমন একটা কোন জায়গায় বলছি শোনেন, আমার বলতে পারবো না কোন জায়গায় বলছি। সবাই বলে জান্নাতের মধ্যে, জান্নাতে বলছি আমরা, আর সে সেয়ার তলে বসে গেছি, বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনার ময়নারা, এই পেন্ডেল কোরআন, তফসিরুল কোরআন বলদ মাদ্রাসা উসিলা করে কোন তফসিরুল কোরআন করেছেন, আমাদের বালাবাড়া পেজকে তফসিরুল কোরআনের পেন্ডেল করতেছে। আমার সোনারা, আজকে তফসিল কোরআন, কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়েছে, এখানে হবে। এই প্যান্ডেল করেছেন, এই প্যান্ডেল ইসরাফিল আলাইহিস সালাম এরকম সিংহা ধরে আছেন, যখন ফু দিব তো সমস্ত বস্তু গড়িয়ে যাবে। সূর্য আয়ের মুখে শুনি, সূর্য নিচে থেকে নেমে আসবো, গাছদের ক্ষতরতা গলে যাবে, পাহাড় একটা বস্তু গলে যাবে, কিন্তু আল্লাহ মসজিদ ঘর আল্লাহ নবীর মুক্তব মাদ্রাসা কোন সময় ধরব না, বলেন সুবহানাল্লাহ। সেই আজকে বানাতো মাদ্রাসা উপলক্ষে বার্ষিক সভা, তাই না? বড় খুশির বিষয়। শোনার আমার, আজকে এই মাদ্রাসার মজলিসে এই প্যান্ডেল দ্বারা বসে গেছি আমরা, সমস্ত গুলো পানি হয়ে যাবে। এই মাদ্রাসার ভিটি, আল্লাহর ঘর মসজিদের ভিটি কোন সময় ধরব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কিসের একটা ভিটি দেখা যায়, কিসের একটা গড়ের নিশানা দেখা যায়, পাহাড় একটা বস্তু গলে গেছে, গাছ ক্ষতুরতা গলে গেছে, ও তুমি একটা গড়ের নিশানা দাদায় দেখা যায়, তুমি কিসের জন্য গড়ো না গলে যাও। আল্লাহর ঘর মসজিদ বলবেন, ও আল্লাহ রাব্বুল আলামিন খোদা, তোমার বান্দারা তোমাকে দেখে নাই, আল্লাহ গো তোমার পবিত্র কোরআন বিশ্বাস করে আল্লাহ তোমার মসজিদ ঘরকে নির্মাণ করেছিল। আল্লাহ ওই ঘরের মধ্যে তোমার বান্দারা যখন মসজিদ আযান দিত, মসজিদে আযান শুনে দুজো কাম ছেড়ে দিয়ে মসজিদ দিকে দৌড়াইয়া গেত। ও আল্লাহ রাব্বুল আলামিন যখন ফজর আযান দিত, মুয়াজ্জিন আযান দিত, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম গো। আল্লাহ রাব্বুল আলামিন এত আরামের বিশ্বাস ত্যাগ করে ধুয়া এই ঠান্ডার সিজনে তো উঠাইয়া ওযু করে মসজিদ দিকে রওনা দিছে। আল্লাহ মসজিদকে নির্মাণ করেছে, মসজিদকে যত্ন করেছে, মসজিদকে সম্মান করেছে। আল্লাহ ওই সমস্ত মানুষ আল্লাহ ওই জাহান্নামে গরম পানির মধ্যে হাবুডুবু করতেছে। আল্লাহ সূর্য নিচের দিকে নেমে আসছে, আল্লাহ সে গরম পানির মধ্যে হাবুডুবু করতেছে। সমস্ত সব হাবুডুবু করেছে। আল্লাহ তুমি বলে যাও তাদেরকে সুন্দর সে আল্লাহ তাদেরকে হাউসের পানি খিলাইবা, তুমি বলে আরো সে ছায়া তোলে জায়গা দিবা। আল্লাহ ওই সমস্ত মানুষ কইলা যে মান্ডলে নাকি তোমার ঘরকে নির্মাণ করেছে, তোমার ঘরকে সম্মান করেছে, তোমার ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করেছে, নামাজ পড়েছে, তাসবিহ তাহলিল করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ ওই সমস্ত মানুষ গরম পানির মধ্যে হাবুডুবু করেছে। আল্লাহ যে বন্ধু তাদেরকে আরো সে ছায়া তোলে জায়গা না দিবা, আমি আল্লাহর ঘর মসজিদ আমি কোন সময় আমি গলব না, আমি গলব না।
আমার সোনারা, এই সামনে অনেকগুলো জায়গা আছে, আমার মুরব্বী, আমি আমাদের ছেলে মতো বয়স বাবা, সবাই একটু একবার আসলে ভালো হতো। অনেক মানুষ দাঁড়ায় আছে, তাদের জায়গা হইতেছে না। দয়া মেহেরবানিকে যেখানে ফাঁক জায়গাগুলো আছে, এইদিকে আগে আসেন, এইদিকে কোন মানুষ আগে আসেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা খাম্বে আছে গো, এই যে খাম্বে বানাইছে, প্যান্ডেল লাগেছে, আল্লাহ নূরের স্তম্ভ আছে, সে নূরের স্তম্ভে হেলাধুলা করে। ওই যে যখন হেলাধুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূরের স্তম্ভ, হুকুমের গোলামের স্তম্ভ তুমি থামিয়া যাও। ওই নূরের স্তম্ভ বলে, আল্লাহ রাব্বুল আলামিন, ও তোমার বান্দা তোমাকে দেখে নাই, আল্লাহ তোমার কোরআন বিশ্বাস করেছে, তোমার নবীকে স্বীকার করে আল্লাহ, ওই সমস্ত মানুষরা তোমার জিকির করিতেছে আল্লাহ, ওই সমস্ত মানুষের বাবা মা দাদা ও দাদি আল্লাহ আত্মীয়-স্বজন কবরের মধ্যে আজাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে। আল্লাহ তুমি যে পর্যন্ত তাদের বাবা মার কবরখানা জান্নাতের ফয়সালা না করবা, আমি নুরুল ইসলাম বলে কোন সময় আমি থামবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও নুরুল ইসলাম, যাকে আমাকে স্বীকার করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমার দোস্তকে স্বীকার করেছে, আমি তার বাবা মার কবরখানা জান্নাতের বাগান ঘুরে দিলাম। সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, এই যে আল মাদ্রাসা বাইতুল্লাহ, এই যে বানাত মাদ্রাসা করেছেন আমাদের সম্মুখে, এই বানাত মাদ্রাসা করেছেন, হায় হায় বড় সৌভাগ্য নসিব। দোয়া রাখবেন, আমার একটা মেয়ে ওই বালামারা বানাত মাদ্রাসায় আর 7 বছর করে লেখাপড়া করতেছে, এই বছর মেশকাত করতেছে, এবছর মেশকাত শুরু করতেছি, আগামী বছর দাওরা হাদিস করবে। আমার মেয়ে এই যে যাও বন্ধু দিয়ে স্কুল মাদ্রাসা পরীক্ষায় বন্ধু দিয়েছিল, আজকে ফিরে আসলাম। এই 2 দিন আগে 3 দিন আগে আমি মাগরিবের নামাজের টাইমে একটু খেতে গেছি, আসাতে মসজিদে যাবো, একটু দিন হইল, আইসা দেখুন আমি নামাজ দৌড় রাখতেছি, ওই মেয়েটার মায় ওই মেয়েটা অজু নিয়ে পানি নিয়ে তারা আছে, বলছে আব্বা নামাজ তোর মসজিদে দেবো, না মসজিদে নামাজ হয়ে গেল, আব্বাকে নামাজ করে বলে অজুর পানি খারাপ, আসছি অজুর পানি আব্বা অজু দেন, তারপরে নামাজ মসজিদে দেবে তোমাকে, আর নামাজ তো হয়ে গেছে, একটু দূরে যাওয়াবো মসজিদে পারছি না। দেখছেন, কারণ আমি অনেক হতে পারি না, যাই হোক অল্প দিন লেখাপড়া করছিলাম, আমি একটা সূরা তেলাওয়াত করে আমি নামাজ আদায় করছি, একটা আখর ভুল হয়েছিল, মুখারিজ ভুল হয়েছিল, সোরহা মরে গেছি। তাই আমার মেয়ে নামাজ পড়ার শেষে ওর মাকে পাঠা দিছে, আম্মা নামাজ ঘুরা পড়বে, নামাজ ফাঁসেল হয়ে গেছে। দেখছেন, আমি তো দেখেই পাই নাই, আমি সালাম ফিরেছি, কইছি নামাজ তোরা পড়তে পারে, নামাজ চলে নেই, তাহলে ফরজ ছিলাম তোমরা পড়ো, তুমি জায়গাটা বন্ধ করছি, এটা বলতেছি, কয় না গেলি না নামাজ ঘুরে পড়বে না, করলো কে কয় নামাজ ঘুরে নষ্ট ভুল হয়েছে, নামাজ ফাঁসে পেয়েছি, এটা কয় কয় কি ওইটা একটা বাবা সাথে আসলো, আসে মাগো আমি নামাজ চললাম, নামাজ কি গলতি হয়েছে, হ্যাঁ কাব্বা আপনি কিন্তু আমল করেন পড়েন নাই, যে মাগো মাদ্রাসা গেছে বলছিলাম তো মনে আছে, তা বহুত আগে বলছি, 26 বছর আগে কথা, যেমন বলেন এই হয়েছে জায়গা দস্তে হাত बढ़ाना का कल बढ़ाना लिहाने जमीन का आती है, ऐसे पर भी सब हराम है। আপনার বলেন নাই একটা আফরি বিনিময় অর্থ পয়সা দেবো, সে নামাজ ফাঁসে হয়ে যাবে, বলেন নাই যে বলছি বাবা নামাজ গলতিছে, নামাজ আমি বড় বড় দোহা পড়ে গেছে, দোহা সোরহা মরে গেছে, অর্থ পাল্টে গেছে, বাবা নামাজ ভুলে ভরেন। দেখছেন, তাহলে কি আমি এই একটা জীবন আমার এই নামাজ ভুল থাকতো না, ভুল থাকতো। আজকে আমি আমার সবাই দোয়া করবেন, আল্লাহ মেয়েটাকে আমি মানে করতে তৌফিক দান করেন, কারণ এই মেয়া বাড়িতে দেয়া ওর মা বাড়িতে দেয়া কোরআন ঘুষাইয়া হাদিস গুলো কোরআন ঘুষাইয়া ওই মেয়া মাকে কোরআন তেলাওয়াত করে শোনায়, আম্মা দেখেন কি বলছি কোরআনে কি বলছে। সমাজ আমার সোনা মুরব্বিয়ানগণ, যুবক ভাই সকল,
যদি আমাদের বাড়িতে আমাদের মেয়েরা যদি পর্দা নিশি না হয়, মেয়েরা যদি বস্তু পাক পবিত্র না জানে আমাদের সমস্ত খানা বিনা কে বানা দেয়? আমাদের মা বন্ধু বানাবে, তাই না? যদি একটি খানা বিনা যদি পাক পবিত্র না হয়, যতই নামাজ পড়ি, যত তসবিহ তাহলিল করি, সেই মুক্ত থাকবে। ভাইয়েরা আমার, বড় সৌভাগ্য আমাদের এই আমাদের অঞ্চলে এই যে বানাতো মাদ্রাসা বড় সৌভাগ্য মেয়েদেরকে আলিমা বানা, ছেলেদেরকে হাফিজ কারিমাওয়ালা বানা। আমার কোন হুজুরে বলে গেছেন যে ছেলে মেয়েদেরকে হাফিজ বানালে, মাওলানা বানালে নুরের তার পড়া কেমন, তাই বলে গেছেন না? একটা হাফিজের বিনিময় 10 জন ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাতে দেব, বলেন সুবহানাল্লাহ। আলিমের বিনিময়ে 10 জনকে ব্যক্তি জান্নাতে দেব বিনা হিসাবে। কেন? পরিচিতি আলিম হতে হবে। এই আমার মতো বয়স শুনবেন নাম হুনাবেন আঙ্গের জায়গা একটা আলিম আছে, কই নাম কই না, মাদ্রাসা লেখাপড়া করছে, লেখে হাফিজ কারি মাওলানা নাম লেখে, কিন্তু মাদ্রাসায় পড়ছে খেলার সরব পর্যন্ত। আমি আপনাকে দোয়ায় হেদায়ত বলছিলাম, কাফিয়া 3 মাসে 4 মাস কাজ করছিলাম, আর পড়তে পারিনি। আমার এই লেখাপড়া হেদায়ত বলছিলাম, কাফিয়া 3 মাস 4 মাস লেখে। গ্রামে বহুত গরিব আছে না, বিজ্ঞানী আওয়াজ আছে না, গরিব আছে না, সল করে খায় না, গ্রাম করেও খায়, তাই না? আগে গ্রাম আগে স্তরের মধ্যে আছে, মানে আমি কাছে না থাকা পারে গ্রাম করে খায়। ওরকম একটা গরিব মানুষ আল্লাহ রসুলের সম্মুখে যায়, কোথায় একটা বাচ্চা নিয়ে যায়, বলতেছে হুজুর গো, আল্লাহ রসুল আগামী দিনে জেহাদ ঘোষণা করেছেন, আগামী দিন জেহাদ হবে, সেই জেহাদের জন্য সামান হাজির করার জন্য। ও রসুল, আমার বাড়িতে কোন সামান তৈরি বস্তু নাই, টাকা পয়সা কিছুই নাই, আমি কি দিব? কোন বস্তু আমার দেবার সক্ষম আমি দিতে পারি নাই। আল্লাহ রসুল আমি একটা বস্তু নিয়ে আইছি, এই বস্তু এই দান খানা আমি গ্রহণযোগ্য করে না। কি চাও? বলছে আল্লাহ রসুল গো, আমি আনছি যে এই আমার কোলে আমার একটা কলেজার নাতি আছে, এই নাতিকে আমি জিহাদের জন্য দান করে দিলাম। আল্লাহ রসুল বলতেছেন, তুমি এটা কি কও? এই তোমার নাতিকে নিয়ে আমার জ্বালা হয়ে একের পর তুমি আমার জিহাদ কর্ম জ্বালা হয়ে যাবে, না না সম্ভব না। হুজুরকে কইতেছে, হুজুর গো, আমি তো জেহাদে যাবেন, আমার নাতিকে নিয়ে যাবেন, যখন ওদিকে কাফেররা পাথর বাটল তীর মারবে, আমার এই নাতিটাকে ডান শুরুন সম্মুখে ধরবেন, সমস্ত তীর আঘাত আমার নাতির শরীরে ঢুকে যাবে, যত পাথর আঘাত আমার নাতির শরীরে ঢুকে যাবে। আমি যখন শুনবো আল্লাহ রসুলের আমার আখির আমার নবীর শরীরে একটা তীরের ফল ডুবে গেছে, আমার অন্তরে সহ্য হবে না। আল্লাহ রসুল গো, আমার সকল জাতির আঘাত, ওই পাথরের আঘাত, সমস্ত আঘাত আমার নাতির শরীরে ঢুকে যায়, আমার নাতি জানি শহীদ হয়ে যায়, কিয়ামতের দিবসে আমি নাতির শহীদানের নানি হয়ে আমি দাঁড়াইয়া যাব। আমার ভাই গো, আমার মুরব্বিয়ান সমাজ, এই বানাতুল মাদ্রাসার জন্য আমি কাজ করব না, শুধু কাজ করব না, আমি কাজ করব না, আমি জানিও না, হ্যাঁ কাজ করব না। ভাই গো, আমি অনুরোধ রাখছি যে এই বানাতুল মাদ্রাসার জন্য আমরা সবাই চেষ্টা রাখবো, এই মাদ্রাসার জন্য যারা চেষ্টা রাখবেন, যখন দান করবেন, এই মাদ্রাসার ভিটি কোন সময় করবো না, এই মাদ্রাসার ভিটি বংশের মতো বাসবো। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার ভিটিকে বলবো, ও তুমি এটা কিসের ভিটি, তুমি কইলা যাও। আল্লাহর কাছে ওই ভিটি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বানাতুল মাদ্রাসার ওই ভিটির সম্মুখে আল্লাহ তোমার খলিলুর রহমান ছিল, কোরআন তাফসীর আলোচনা হয়েছে, তোমার দোস্তের কোরআন হাদিসের মধ্যে আলোচনা বিলোচনা হয়েছে। আল্লাহ ওই সমস্ত মানুষ তোমার বান্দা বান্দিরা বসে বসে আলিমের মুখের দিকে তাকায়া তাকায়া শুনছে, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে, আল্লাহ তুমি পাক পবিত্র বলছে।
আল্লাহ রাব্বুল আলামিন একটা টাকা একজন গরিব মানুষ দান করতে পারে না আল্লাহ, একটা টাকা ছিল আল্লাহ তোমার নবীর ঘরের জন্য জমা করে হয়ে গেছে। আল্লাহ ওই সমস্ত মানুষ কয় থাকে আল্লাহ, সেই কজন মানুষ ওই পেন্ডেল তলে বসেছিল আল্লাহ, ওই সমস্ত মানুষের বাবা মা দাদা ও দাদি আত্মীয় স্বজন ওই যে ওই গরম পানির মধ্যে পারতেছে করতেছে আল্লাহ, গরম পানি খায়া কোন জামাটা ভরে গেছে আল্লাহ, তুমি বলেছ আরশের ছায়ার তলে জায়গা দিবা, আউসরে পানি খিলাইবা, আউসরে পানি খিলাইলে আত্মার শান্তি হয়ে যাবে। আরশের ছায়ার তলে জায়গা দিলে আল্লাহ গরম আল্লাহ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ ওই সমস্ত মানুষ যে প্রচুর মানুষ ওই বানাত মানুষের জন্য একটা টাকা জমা করে গিয়েছে আল্লাহ, ওই সমস্ত মানুষ করে আনো আল্লাহ, আমার কবর করে জান্নাতের বাগান না করা পর্যন্ত আমি এই বানাত মাদ্রাসার বিষয়ে আমি কোনো সময় আমি বলব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও রে ও আমার রাসূলের বেটি, আমার নবীর বেটি, আমার নবীর মাদ্রাসার বেটি, যে কজন মানুষ যে আমার উম্মত, আমার নবী, আমার বান্দা, আমার দোস্তের উম্মত উম্মতানি ওই জালিসুর রহমানে বসে বসে আলীর মুখের দিকে তাকায়া কোরআন হাদিস কথা বলছে, আর ওই আমার নবীর বাড়ির জন্য একটা টাকা জমা করে গিয়েছিল আল্লাহ, ওই তো জমা রাখার বদলতে আমি তার আমার কবরখানা আমি জান্নাতের বাগান করে দিলাম। দরুদ আল্লাহুম্মা রহমত করার জন্য একটা আল্লাহর ফেরেশতা পাঠিয়ে দিলেন, বলতেছেন ফেরেশতারে আমার ওই তিনজন ব্যক্তি কি চাই তুমি তাদেরকে দান করে আসো। যা বলতেছে কুলহি বাড়িতে বলতেছে, ভাই গো আমি আল্লাহর ফেরেশতা, আমি তোমার বাড়িতে আসছি, তুমি কোন বস্তু চাও আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বস্তু তোমাকে দান করবে। কুলহি বলতেছেন, ভাই গো আমি কুলহি, আমার শরীর পাকড়া পাকড়ি বেড়াম আছে, মানুষ আমাকে ঘৃণা করে ঘৃণা করে, আমার নিকটে বসে না, আমার কুলহি বলে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার বেড়ামকে ভালো করে দিত আমি তাই খুব সন্তুষ্ট হয়ে গেতাম। আল্লাহর ফেরেশতা মাথার উপর হাত ফিরে দিল, শরীরে হাত ফিরে ধরার সঙ্গে 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 উনার বেড়ামটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধার বাড়িতে আছে, আমার ঘুরে গিয়ে বলছে, ও ভাই তোমার মালতন সম্পত্তির মধ্যে কোন বস্তু তোমার পছন্দনীয়, সেই বস্তু তুমি চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই বস্তুটা দান করে দিবেন। বলতেছেন আমাকে যদি একটা উট দেয় সেই উটটা আমি লালন পালন করে খাবো, তাকে একটা উট দেওয়া হয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধার বাড়িতে আসলো, বন্ধার মাথার শুনলাই বলতেছে, ভাই গো আমি একজন ফেরেশতা, তুমি কি চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবার জন্য পাঠিয়েছে। বন্ধা বলতেছে, ভাই গো আমার কিছু দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিনের মওজুদ বান্দা আছে, আমার দেমাগ মানুষে গুন্ডা হয়ে ডাকে, আমার মানুষের নাই রেখো ডাকে, আমার মানুষের কত ঘৃণা করে, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন মাথা কি ভালো করে দেয় আমি তাই খুব শান্তি হইতাম, আর আমাকে মানুষে ওই যে ওই আমার গুন্ডা বলে ডাকবে না। আল্লাহর ফেরেশতা মাথায় হাত ফিরে দিলেন, তখন তো করে তার বেরামটা ভালো হয়ে গেল। আমার বন্ধাকে বলতেছে, ও ভাই তোমার মালদন জগতের মধ্যে কোন বস্তু তোমার পছন্দনীয় সেই বস্তু তোমাকে দান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার কাছে বলতেছে, আল্লাহ যদি আমার আল্লাহ আমাকে একটা যদি ওই আমাকে একটা দুম্বা দেয় আমি তাই খুব সন্তুষ্ট হয়ে গেতাম, তাকে একটা গাভীর দুম্বা দান করলেন। সুবহানাল্লাহ। অন্য বাড়িতে আসছে, কার বাড়িতে? ওই অন্য বাড়িতে বলতেছেন, ও ভাই তুমি কি বস্তু চাও? আল্লাহ ফেরেশতা আল্লাহ আমাকে পাঠিয়েছে, তোমাকে আমি দান করবো। আল্লাহ ওই অন্ধ বলতেছেন, ভাই গো আল্লাহ রাব্বুল আলামিন আমার দুটো চক্ষু বন্ধ করেছে, আমি আল্লাহর মুখ দেখতে পারতেছি না। আল্লাহর বান্দার মুখে আল্লাহর বান্দা তো বান্দা বানাইছে, আমি আল্লাহর বান্দার মুখটা দেখতে পারতেছি না। যে মানুষ মুখ খুলি বাবা মা, আমি মানুষ খুলি মার মুখের দিকে আমি তাকায় দেখতে পারতেছি না। আল্লাহ বলছে,
বলছেন সকালের টাইমে নাকি সকাল টাইমে ফজর নামাজ পড়ে ঘুমে থানে উঠিয়া মার মুখের দিকে একবার মোহাম্মদের সঙ্গে এক মতবা তাকাইয়া দেখবে আর মনে মনে কব আল্লাহ আমার সোনার মা গো আমার আল্লাহ বলতেছেন একটা কমিউনিটি হজের সব তার আমল নামায় লিখে দিলাম সুবহানাল্লাহ। ও আমার ভাই আমি আমার মা দুপুরে পেট থেকে জন্ম নিয়েছি, আমি 10 দিন মার পেটে বলছিলাম, আমি যখন 8 মাস হয়ে গেছে বয়স আমার মা যখন খাতায় খাইতে বলছে আমি হাত বানানো করছি, এদিকে মাথাতে ধরছে আমার ডান দিকে যেতে ধরছে, সেই দুপুরে মা মুখখানা আমি দর্শন করতে পারতেছি না। আল্লাহর ফেরেশতা আমার আল্লাহ যদি আমার চোখ যদি ভালো করে দেয় আল্লাহ আমার মার মুখখানা আমি দর্শন করতে পারবো, আর আল্লাহর যত বান্দা আছে সমস্ত বান্দার মুখখানা দর্শন করতে পারবো। আমার আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ জামি ও কোরআন শরীফ কালামে পড়ে আল্লাহর বান্দা পরে আমি তোকে দেখি না, আমি বলতে পারি না আল্লাহ আমার আল্লাহ যদি আমার সব কিছু ভালো করে দেয় আমি আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ পড়তে পারবো। একটা আখরে পড়ার বিনিময় আমার আল্লাহ বলছেন 10 টাকার নেকি আমল নামায় লিখে দেবে সুবহানাল্লাহ। ওই দোকানটা বলতেছে আল্লাহ আমার যদি ভালো করে দেয় আমি কোরআন তেলাওয়াত করি একটা আখরে বিনিময় 10 টাকা করে নেকি আমল নামায় লিখে দিবি। আমার কত নেকি কম হয়ে গেছে ভাই গো, আমার চোখ দুটো যদি ভালো করে দেয় আমি খুব শান্তি হয়ে যাব। আল্লাহর ফেরেশতা চোখের উপরে হাত ফেলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তুইছিলা করে উনার চোখ দুটি ভালো হয়ে গেছে, উনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। উনি বললেন না ফেরেশতা বলছেন ও ভাই তোমার মঙ্গল সম্পদের মধ্যে কোন বস্তু তোমার পছন্দনীয় সেই বস্তু তোমাকে দান করা হবে। ওই বন্ধ বলতেছেন আমাকে যদি একটা বকরি দিত সেই বকরি আমরা রমজান করে খাইতাম, তাকে একটা গাভিন বকরি দিয়ে দিয়েছে। ওই আল্লাহ ফেরেশতা দোয়া করে গেছে তোমাদের 3 জনকে আল্লাহ বরকত দান করে, বলেন সুবহানাল্লাহ। কতদিন পরে ওই যে ফেরেশতা অনেক দিন ধরে কষ্ট করে যাওয়ার পরে আবার ওই মিসকিন ছায়ালে হিসেবে এসে গেছে। সেরকম ফেরেশতা নাই, এত ছায়ালে মিসকিন আইসে ওই গুন্দার বাড়ি যাইছে, বাড়ি যাইছে, বলছে ভাই গো আমি একজন ছায়াল মানুষ, আমি একজন গরিব মানুষ, আমার বাসনে আমি গরিব মানুষ, তোমার কাছে একটা বলছো আপনার গরিব গো তোমার দান করো আমার খুশি হইতাম। বল কি জিনিস চাও? ভাই অনেক তোমাকে ওদের বোতল দেখি একটা যদি তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও আমি একজন ছায়াল মানুষ গরিব মানুষ আমার তোমার মতন লালন করে খাইতাম। ওই বেটা বলতেছে এই বেটা তুই আর কিছু পাস নাই, তুই একজন ছায়ালে পুষ্টি চাউল মালিক, তুমি একটা উড়ে দাম কত টাকা হবে কত টাকা উঠ তোকে দান করে যাবে, দেওয়া চলবে না চলবে না, তুমি কি একটা মুষ্টি চাউল তুমি নিয়ে চলে যাও। ওই ছায়াল বলতেছে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে করেছে, তুমি আল্লাহর কাছে খরচ করো। আমার আল্লাহ আমাকে দান করে নাই, আমার দাদাদারি তথ্য বুঝতে থেকে আমার মুখের বাতাস চলে আসছে, এটা তোমাকে দেওয়া চলবে না। বড় কাকু তুমি নিজে বলছে দেয় নাই, আমার লোকের বলছে তাকে বলছে গা এখন দরিয়া তারা দিতে তুমি চলে যাও, এখান দূর হয়ে যাও। আল্লাহ ওই মিসকিন খেয়াল বলতেছি ভাই গো তুমি যেরকম ছিলে আমার আল্লাহ ওরকম তোকে বানাই দেবো, তুমি এখন নামে হইও না। বয়া ভুল ভাগে ভুল ভাগ নাইলে বাড়ি বাড়ি দিব পান্টি দেখি না নই দেখি খেয়াল বলতেছে আখ্যা ঘুরে বলতেছে ও আমার ভাই তোমাকে আমার আল্লাহ দান করছো মানে মানুষ ছিল আল্লাহর কাছে ওই ছায়ার মিসকিন বলে আল্লাহ ওনার সে গরম ছিল উনি যেরকম ছিল তুমি সেরকম তাকে বানায়া দাও।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওরকম করে তাকে ওরকম ভাবে ওই যারা মানে দিছে তারা উঠের বাতান একটার পরে একটা মনে শেষ হয়ে গেছে। আমার মুখে গুল্লা বাড়ি দিয়েছে, ওই গুল্লা ওরকম তারা দিছে। আমার পরে সবাই অসুস্থ এসে গেছে অল্প যাই হোক আমি ওরকম তারা দিছে। তারপর বন্ধুর বাড়িতে কানার বাড়িতে করে এসে গেছে। কানাকে বলছে ভাই গো, ও আমার ভাইয়ের বাড়ির মালিক, ও আমার সোনার ভাই গো, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সালাম দিছে, বাড়ি দিতে গ্রন্থ সালাম বুঝা দিছে। ওয়ালাইকুম আসসালাম বুঝা দিয়া দৌড় করে আসছে। কে সালাম দিল গো আমি দেখে আসি। যা দেখি একজন ছায়ান মিসকিন ওই বাড়ির বাড়ি বাড়ি খাড়ায় আছে। বলি ভাই গো তুমি কি খেয়াল বলতেছে বলতেছে ভাই গো আমি একজন ছায়াল মানুষ, আমি একজন গরিব মানুষ, আমার মতো গরিব আর কেউ নাই ভাই গো। আমাকে আমি আপনার কাছে একটা বছর খেয়াল করি, যদি দেন আমি প্রকৃতি হইতাম আপনার মতো আমি সেই বস্তুটা আমার ঘরে নিয়ে লালন পালন করে আমি খাইতাম। কি বস্তু চাও? বলছে আমি চাই কি চাওয়ার মধ্যে আপনার বাড়িতে এতগুলো বকরি দেখি, একটার বকরি আমাকে দান করতে, আর তাই আমি খুশি হইতাম। তখন বলতেছেন ভাই, ও আমার সোনার ভাই গো তুমি বসো, আমার তো ক্ষমতা নাই তোমাকে একটা বকরি দেওয়ার জন্য, আমার ক্ষমতা নাই ভাই গো, আমার তো একটা বকরি আমার বাড়িতে নাই। বল কার? বল ভাই গো আমি একজন অন্ত মানুষ ছিলাম, আমি আল্লাহর মুখ দেখতে পারি নাই, আল্লাহ কত বান্দা আছে প্রত্যেকে আমি মুখখান দর্শন করতে পারি নাই। আমার যে মা গর্ভধারণী মা, আমি মার তো মুখখানে আমি দর্শন করতে পারি নাই, আমার বাবার মুখখানে দর্শন করতে পারি নাই, আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ আমি তেলাওয়াত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায় দিয়েছিল, আমার আল্লাহ আমাকে সহায় করেছে। ওই সহায় গুণের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুটো ভালো করে দিয়েছে। আমার উঠে বাতান দেখো একটা ভাই গো, ও আমার ছায়াল ভাই, একটা উঠায় বকরি আমার না, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের। আমার ক্ষমতা নাই ভাই গো, আমি দিবার জন্য ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন শ্রীমন্তছে ভাই গো, আপনি অর্থ করেছে, আপনি যখন দিয়েছে আপনি হয়ে গেছে, আপনি একটা বকরি আল্লাহ রাস্তায় দান করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আরো বরকত দিবে। আল্লাহ ওই মিসকিন ওই অন্ত বলতেছি ভাই গো, আমি কোনটা দিই তুমি কোনটা বেজার হলে আপনি তো বেজার হইবা। ও আমার সোনা ভাই, তুমি একটা আমি একটার কথা কই না, 10টার কথা কই না, 100টার কথা আমি কই না ভাই রে। তোমার তুমি কয়টা মনিয়া তোমার খুশি হও, আমার একটা না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আমার একটাও না, সব তুমি নিয়ে যাও, আমি তার খুশি আছি। একটা দুই না 50 খুশি আছি, 10টা নিরাতে খুশি আছি। বাইরে তুমি নিয়ে আসো, আমি আল্লাহ রাস্তায় আমি দান করে দিলাম। আমার আল্লাহ বলতেছেন ওই সাইন বলতেছে ভাই গো, তুমি আমাকে দিয়ে জান পেয়েছি, আমি যে আগে যাইতে ফেরেশতাকে ছিলাম, আমি ওই সেই ফেরেশতা আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাইন হিসেবে দুনিয়ার বুকে তোমাদেরকে ঈমান পরীক্ষা করার জন্য আমাকে সাইয়ালে হিসেবে পাঠিয়েছে। আমার সোনার ভাই গো, ওই দুইজন আল্লাহ বড় আল্লাহ তাদেরকে প্রশস্তি আর সমস্ত তার করে নিয়ে ওদের কিছু আগের বেরাম হয়ে গেছে, সমস্ত ধ্বংস হয়ে গেছে। ও অন্যকে বলবেন ভাই গো, তোমার আমি দোয়া করে যাই, আমি সেই ব্যবস্থা, আমি সেই ছায়াল, আমি আল্লাহ রাস্তায় তোমাকে দোয়া করে গেলাম, তোমার আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে আরো বরকত বেশি করে দেয়। সুবহানাল্লাহ। ভাই গো, আমরা এই গরম মূল্যের জন্য যদি কেউ 1 টাকা যদি পাবো 1 টাকা না দিয়ে ইনশাআল্লাহ যাবো না ইনশাআল্লাহ। সবাইটা হাত তুলে যদি গিয়ে গেলে দিবে না, 1 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ।
যাই হোক, আমাদের ছোট ছেলে হিসাবে ও আমাদের ছোট ভাই হিসাবে মাফ করবেন, আর আমার জন্য দোয়া করবেন, বাকি দিন করে আল্লাহ রসুলের তৈরি মতনে চলা তো প্রদান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ভাই মহাত্মা দর্শক আমাদেরকে মৌলবী সাহেব